سبحانك لا علم لنا إلا ما علمتنا وقنا عذاب النار الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। রব্বুল ইজ্জত আমাদেরকে যাচাই বাছাই আর মনোনীত করে আল্লাহ তাআলার ঘরে আগেভাগে আসার বসার, কোরআনের তাফসীর থেকে কিছু তাফসীর শোনার জন্য যে আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করলেন, এই রবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ সূরাতুল মাইদার ৩৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার সাথে আপনারা কথার উত্তর দিবেন, কোন সূরা তেলাওয়াত করেছি? বলেন, সূরাতুল মাইদা। কি নাম? কি? মাইদা। কত নম্বর আয়াত? ৩৫ নম্বর আয়াত। এই দুইটা কথা আপনাদের মাধ্যমে কেন স্বীকার করাইতেছি, তার কারণ আছে একটা। কারণ কি সেটা পরে জানা যাবে। তো সূরাতুল মাইদার ৩৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি কেন? কোরআনের সমস্ত আয়াতের মধ্য থেকে এই আয়াতটিকে আমি চয়ন করলাম আজকে আলোচ্য বিষয় হিসেবে। তারও একটি কারণ আছে। তার কারণ হলো, আমরা সকলে এখানে যারা এসেছি সবাই কিন্তু একটা কথা অকপটে স্বীকার করতে রাজি আছি যে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে পরিচালিত করব। ঠিক কি ঠিক না? কোরআন আর হাদিস বলা যাবে না যে কোরআন আর হাদিস অনুযায়ী জীবন চালাবো, এটা বলা যাবে না। বলতে হবে কোরআন সুন্নাহর আলোকে জীবন চালাইতে হবে। তার কারণ কি? হাদিস হলো একটা জিনিস, সুন্নাহ হলো আর একটা জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো আমরা তেলাওয়াত করি এবং বাস্তবের জীবনে যেটা আমল করি সেটা হলো সুন্নাহ। আর যে হাদিসগুলো শুধু তেলাওয়াত করে যায়, বাস্তব জীবনে আমাদের সাথে সেটা মিলে না বা আমরা বাস্তব জীবনে আমাদের জন্য কঠিন হয়, সেটা হলো হাদিস। এই জন্য বলতে হবে হাদিস আর কোরআন না, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। যদি হাদিস অনুযায়ী বলি আমরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে যে নবীজি বিবাহ করেছেন 11টা। এখন আপনি বলেন, আপনি কয়টা করছেন? হ্যাঁ, আমরা তো একটারই জ্বালাই বাঁচি না, এক বইয়ের জ্বালাই আমরা বাঁচি না। আর যদি দুইটার কথা শুনে আর সেই জায়গায় যদি 11টা হয়, জান থাকবে? অবশেষে ওর গলায় দড়ি নিয়েই মারা লাগবে। ঠিক কি ঠিক না? তো এই জন্য বললাম কোরআন আর হাদিস এটা না, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা জীবন যাপন করব। কোরআন আর সুন্নাহ অনুযায়ী আমার আপনার জীবনকে পরিচালিত করতে হলে কখনো এমনও কথা শুনতে হবে যে কথাগুলো ইতিপূর্বে কখনো শুনি নাই। এমনও কথা জানতে হবে যে কথাগুলো ইতিপূর্বে কখনো কেউ আমাদেরকে বলে নাই। কখনো এমন হবে যে কথাগুলো আমরা সামাজিকভাবে যেভাবে চলে আসছি এই সমাজের সাথে সেটা সাংঘর্ষিক হচ্ছে, বা আমাদের নিজেদের ব্যক্তিগত বুঝ, ব্যক্তিগত প্রচলন এর ব্যতিক্রম হচ্ছে। তো আপনাদের কাছে প্রশ্ন আমি এটা রাখি, কোরআন আর সুন্নাহ একদিকে, বাকি সমস্ত মতাদর্শ, নিজেদের প্রচলন, সমাজের প্রচলন, কুসংস্কার সব কিছু একদিকে, আর কোরআন আর সুন্নাহ একদিকে। ঠিক কি ঠিক না? কারণ সব কিছুই শেষ হয়ে যাবে, এক কোরআন আর সুন্নাহ জীবিত থাকবে। এই কোরআন আর সুন্নাহ অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন? আমাদের ফয়সালা করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার সূরার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফিল্লাহি ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার দেওয়া মতাদর্শ, আল্লাহর দেওয়া জীবন বিধানকে তোমরা ধারণ করবা। এবং শুধু ধারণ করলে হবে না, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার দেওয়া মত, আল্লাহ যে মতে খুশি হন, নবী যে মতে খুশি হন,
পয়গম্বরগণেরা যে মতে খুশি হন সেই মত তোমার সমাজে প্রতিষ্ঠা করতে হবে। শুধু প্রতিষ্ঠা করার জন্য নিয়ত করে তুমি রাখবা তা হবে না মুসলমান। এটা করার জন্য ওয়াজাহিদু, আল্লাহ বলেন জিহাদ করতে হবে, প্রচেষ্টা করতে হবে। সমাজে এটা তোমার অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা লাগবে। সুবহানাল্লাহ। চেষ্টা করে যাবে। আমি নিয়ত করলাম যে সমাজের সবাই সুদ খায়, না এ ব্যাপারে বলবো না, বললে তো অমুকে ভালোবাসবে না। সমাজের সবাই ঘুষখোর, ঘুষ খায়, মসজিদের সেক্রেটারি ঘুষ খায়, কথার কথা মসজিদের এমন বড় একজন মুসাল্লি ঘুষ খায়, এর বাড়িতে তো আমি যে দাওয়াত খাই, আমি যদি ওর বিরুদ্ধে কথা কই দাওয়াত তো বন্ধ হয়ে যাবে। এই কথা যদি মনে করি, হবে বন্ধ বা হতে পারে বন্ধ, কিন্তু এই বন্ধ কখনো স্থায়ী হয় না। আল্লাহ পাক ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি কোনো ব্যক্তি বাস্তবিক পক্ষে আল্লাহ তাআলার দলভুক্ত হয়ে থাকে, বাস্তবিক পক্ষে যদি কোরআন আর হাদিস অনুযায়ী তার জীবনকে পরিচালিত করতে পারে, আল্লাহ বলেন তার জন্য ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই বান্দা জানতোই না যে তার এত রিজিক কোথা থেকে আসলো। আগে হয়তো বা হক কথা বললে মাহফিল একটা হতো, আর যদি এখন হক কথা বলে দেখা যায় সারা বছর কোনো খালি নাই ডায়েরি, মাহফিল মানুষে দিয়েই পারে না, 2 বছর ধরে মাহফিলের সিরিয়াল। বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে বললাম আর কি। যদি সত্যি কথা বলি, সঠিক কথা বলি, আল্লাহর রিজিক কোথা থেকে রেখেছেন জানবেন। আল্লাহ বলে লা ইয়াহতাসিব, মানুষ ধারণাও করতে পারে নাই যে অমুক জায়গায় তার দাওয়াত হবে। হতে পারে আমার ওই মুসাল্লির বাড়িতে আমার দাওয়াত হলো না আমি সঠিক কথা বলার কারণে, কিন্তু আল্লাহ পাক তোমাকে নিয়ে যাবে, দেখবা সমাজের সব থেকে বড় যে উপজেলা চেয়ারম্যানের বাড়ি তোমার দাওয়াত। শুধু তাই না, তোমাকে সবার সামনে বসিয়ে ফুলের শুভেচ্ছা দিচ্ছে এবং তোমাকে তারা সাদরে গ্রহণ করছে, সাদরে বরণ করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার এই মতকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য তোমার যত প্রকার চেষ্টা আছে সর্বপ্রকার চেষ্টা তোমার চালাইতে হবে। এই আয়াতের আমি কিছু তাফসীর আপনাদেরকে করে শোনাবো, শুধুমাত্র এই একটি আয়াতের তাফসীর। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়, আবার এর প্রতিশব্দ হলো খাউফ। একই অর্থ, শব্দ ভিন্ন, অর্থ একটাই যে তোমরা ভয় করো। কিন্তু আল্লাহ পাক এখানে ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, এখানে তোমরা খাউফু আল্লাহ তাআলা কেন বললেন না, তোমরা ভয় করো ওই শব্দটা কেন ব্যবহার করলেন না, ইত্তাকুল্লাহ কেন বললেন? তাফসিরে মাঝারিতে একটি পার্থক্য উল্লেখ করেছে যে তাকওয়া হলো এমন ভয়, যে ভয় হলো আল্লাহ তাআলার যে নিষিদ্ধ কাজগুলো আছে, এই নিষিদ্ধ কাজগুলো নিজে মনে থেকে ঘৃণা করে পরিত্যাগ করা হলো আল্লাহ তাআলার তাকওয়া। আর পক্ষান্তরে ভয় হলো কি জিনিস? সাধারণ ভয়। আল্লাহ তাআলা একটা কাজ নিষেধ করেছেন, হারাম করেছেন, সেটা থেকে আমি যদি সেটাকে ঘৃণা করে আমি যদি সেটাকে পরিত্যাগ না করি, এমনি পরিত্যাগ করলাম, এটা তাকওয়া হলো না, এটা হলো খাউফ এবং ভয়। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা কি করো? আল্লাহ তাআলার কাছে তোমরা ওসিলা তালাশ করো। আজকে আমাদের আলোচনার মূল শব্দটাই একটাই, ওসিলা শব্দ নিয়ে। ওসিলা শব্দটা কি? ওসিলা শব্দ হলো, এর কয়েকটা ব্যাখ্যা তাফসিরে মাঝারিতে উল্লেখ করেছে। তাফসিরে মাঝারি সহ ইবনে কাসির বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে, কোন কিতাবের মধ্যে 3টি ব্যাখ্যা, কোন কিতাবের মধ্যে 4টি ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। যে আমরা কোন পর্যায়ে যে ওসিলা খুঁজতে পারবো, কোন পর্যায়ে আমরা ওসিলা তালাশ করতে পারবো, ওসিলা নিয়ে দোয়া করতে পারবো। আমাদের মধ্যে এমন হয়, যদি কোনো বিষয় এমন থাকে যেটা আমরা কোরআন এবং হাদিসে আছে কিন্তু সমাজে প্রচলন আছে, আমি সেটা মানতে পারতেছি না, এই বিষয়ে যদি আলোচনা করা হয় তাহলে ওই ব্যক্তির মনটা খুব খারাপ হয়ে যায়, তাই না?
এই যে ওসিলা তালাশ করার কথা আল্লাহ তাআলা বলেছেন, এর 1 নম্বর হলো আল্লাহ তাআলার নামে ওসিলা খুঁজতে হবে। কার নামে ওসিলা খুঁজতে হবে? কার নামে? কথা বলেন। আল্লাহর নামে। মানে আল্লাহ তোমার ওসিলায় তুমি মাফ করে দাও, তোমার রবের ওসিলায় তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তোমার রহমান রহিম সিফাতের নাম নিয়ে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলার কয়টি নাম আছে বলেন? কয়টি নাম আছে? আরে ঘুমাইলে হবে না, বয়ান শুনতে হবে সুন্দরভাবে। বলেন, সুন্দর করে বসেন, এইভাবে বসা যাবে না, সুন্দর করে বসেন। ওসিলা খুঁজতে হবে। আল্লাহ তাআলার নাম কয়টি বলেন? 99টি। আমরা জানি 99টি, কিন্তু আল্লাহ তাআলার শুধু 99টি নাম না, আল্লাহ তাআলার 5000 নাম আছে। কয় হাজার? তাওরাতের মধ্যে আছে 1000, ইনজিলের মধ্যে আছে 1000, জাবুরের মধ্যে আল্লাহ তাআলার নাম আছে 1000, আর আল্লাহর কোরআনের মধ্যে আছে 1000। আল্লাহ তাআলার নবীর সাথে ওসিলা মিলাইয়া আছে 1000, আর আছে আল্লাহ তাআলার আরশে আজিমে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন 1000 নাম। মোট কত হলো? 5000 নাম। আল্লাহ তাআলার 5000 নাম আছে। এই মালিকের 5000 নামের যে কোনো এক নামের ওসিলা নিয়ে যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহ বলেন এই ওসিলার কারণে আমি আমার বান্দার দোয়াগুলো কবুল করে নিব। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর নামের ওসিলা করা। 2 নম্বর হলো নেককার পরহেজগার মানুষের নামের ওসিলা করা। পরহেজগার আর নেককার মানুষের ওসিলা করতে হবে। তবে যেটা মারা গেছে ওই গোরস্থানে রেখে আসছি আর মাজারে রেখে আসছি, ওর নামের ওসিলা করলে চলবে না। চলবে নাকি? কথা বলেন। ওর নামের ওসিলা করলে হবে না। যারা বেঁচে আছে আল্লাহ ওয়ালা, তাদের নামের ওসিলা নিয়ে যদি দোয়া করা হয়, আল্লাহ তাআলা ওই দোয়া কিন্তু কবুল করবেন। সুবহানাল্লাহ। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনার মধ্যে অনাবৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হয় না, মানুষ খুব কষ্টে ভুগছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, যায় একটা জায়গায় একত্রিত হয়ে বললেন, এক জায়গায় যে বললেন, আয় আল্লাহ তোমার নবী তো জীবিত থাকতে, তোমার নবী তো দুনিয়ায় থাকতে তোমার নবীর ওসিলায় যত দোয়া করেছি তুমি কবুল করেছো। আয় আল্লাহ তোমার নবী তো দুনিয়াতে নাই, তার চাচা আব্বাস আছে, তুমি এই আব্বাসের ওসিলায় আমাদের মদিনায় তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। হাদিসে প্রমাণ আসছে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করলেন এবং সাথে সাথে মদিনার মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওসিলা দেওয়া যাবে কার জন্য? নেককার। নেক কাজের জন্য। আমি আর আপনি যত কাজ করি, যত আমল করি, যাই কিছু করি, আল্লাহর কাছে যদি দোয়া করি, আল্লাহ আমার অমুক ভালো কাজটি আছে, অমুক ভালোর কাজের ওসিলায় তুমি আমার এই দোয়াটা কবুল করো। আমার নবীজি বলেন, আল্লাহ তাআলা নেক কাজের ওসিলায় কোনো ব্যক্তি দোয়া করলে আমার আল্লাহ এই দোয়া কবুল করেন খুব দ্রুত করে। সুবহানাল্লাহ। এর প্রেক্ষিতে একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর নবীজি ফজরের নামাজ শেষ করে তিনি মুসাল্লিদের দিকে বসছেন, মুখ করে বসছেন। বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনাইতেছেন সবাইকে। হে আমার সাহাবীরা, তোমাদেরকে একটা হাদিস আমি শোনাই। সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ শোনান। বলে যে 3 জন ব্যক্তি ছিল বনি ইসরাইলে। বনি ইসরাইলের কয়জন ব্যক্তি ছিল? 3 জন ব্যক্তি ছিল। একটা জায়গায় সফররত অবস্থায় তারা সফর করতেছিল। এমন সময় হঠাৎ করে বৃষ্টি এসে তাদের উপরে আক্রমণ করলো। বৃষ্টি এসে গেল, তারা দিক দিগন্ত ছুটতেছিল, কোথাও কোনো জায়গা পায় না। হঠাৎ করে তারা দেখলো যে একটা পাহাড়, এবং পাহাড়ের গুহায় তারা অবস্থান করল। ওই পাহাড়ের ভিতর যখন অবস্থান করতেছিলেন, তখন এমন সময় বৃষ্টির কারণে ওই পাহাড় থেকে, ওই উপর থেকে একটা বিশাল বড় পাথর এসে তারা যে গুহার ভিতর ছিলেন, এই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এমন সময় যখন গুহার মুখটা বন্ধ হয়ে যায়, সবাই মিলে বলে, আল্লাহ হাজার চেষ্টা করতেছে পাথরকে সরাইতে পারে না, বিশাল বড় পাথর। বলে, আল্লাহ আজকে আমাদের মৃত্যু অবধারিত, আজকে আমরা মনে হয় আর মা বাবার কাছে আর ফিরে যেতে পারবো না, মনে হয় আদরের সন্তানের কাছে আর ফিরে যেতে পারবো না।
মনে হয় দুনিয়ার আর কারোর সাথে আর জীবনে সাক্ষাৎ হবে না, আমাদের এইটা শেষ জায়গা, আর এই জায়গাটাই আমাদের শেষ মৃত্যুবরণ করতে হবে। এমন সময় তিনজন মানুষ পরামর্শ করলো এখান থেকে বাঁচার জন্য কি করা দরকার। এর মধ্যে থেকে একজন আল্লাহর বান্দা এমন ছিল, সে বলল, আমি শুনেছি যদি কেউ কোনো নেক কাজের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াটা কবুল করে। সঙ্গে সঙ্গে ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি সাক্ষী, আসমানের মালিক তুমি সাক্ষী, জমিনের মালিক তুমি সাক্ষী, তুমি ভালো করে জানো আজ থেকে আরো 10 বছর আগে একজন পরিশ্রমিক, একজন দিন মজুরি আমার বাড়িতে কাজ করত, আছে আমার কাছে 500 দিরহামের পাওনা ছিল, কিন্তু তা সে কাজ করার পরে সে যখন চলে গেছে তাকে আর পাই নাই। আয় আল্লাহ, তোমার ওই বান্দাকে তো আমি আর খুঁজে পাই নাই, তোমার এই 500 দিরহাম আমি ঠিক করে রাখলাম। ঠিক করে রেখে ওই আল্লাহর বান্দা বলতেছেন, ঠিক করে রাখে ওই টাকাটা তিনি নিজের কাজে লাগান নাই, একটা ছাগল কিনেছেন, আর ওই ছাগলের থেকে তিনি দিন দিন বাড়তে বাড়তে একটা ছাগলের ফার্ম হয়ে গেছে। অনেকগুলো ছাগল সেখানে, প্রায় 1200 ছাগল সেখানে আল্লাহ তাআলা রসিলায় দিয়েছেন। আল্লাহ তাআলা ওই বান্দা যখন 10 বছর পরে সেই বান্দাকে বলে, ও ভাই, গত 10 বছর আগে তোমার বাড়িতে কাজ করেছিলাম, অতএব 500 টাকা পাওনা ছিল, এই টাকাগুলো পরিশোধ করো। ওই বান্দা বলে, ভাই তোমার 500 টাকা আমি নিজের কোনো কাজে ব্যয় করি নাই, তোমার একটা ছাগল কিনে দেখো, আজকে এই ছাগল থেকে কত হাজার হাজার ছাগল, দেখো আমি ছাগলের ফার্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাও ভাই যাও, ওখান থেকে প্রতিটা ছাগলই তোমার, তুমি তার মালিক, একটাও মালিক আমি না। এরপর ওই বান্দা যখন নাকি আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, তোমার এই বান্দা এই কাজের ওসিলা, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ লেগে থাকে, আমার এই নেক আমলটা যদি তোমার কাছে পছন্দ লেগে থাকে, এই ওসিলায় এই পাথরটা তুমি সরাইয়া দাও। সঙ্গে সঙ্গে পাথর 1/3 পাথর সরে গেল, ওই মানুষগুলো ওখান থেকে বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আমরা কি করি? আমরা একজন ভালো মানুষ, যে পাওনাদার আছে, একজন কিষেন আছে, পৈরত আছে, তার পাওনাটা দিতে আমরা দেরি করি। কি করি? আমরা তার পাওনা দিই না, বরং আমরা পাওনা কার দিই? যে ব্যক্তি, মূল্য কাকে দিই? যে ব্যক্তির কোনো সমাজে কাজ নাই, আজাইরা বসে থাকে, আমরা তাকে মূল্য দিই। প্রকৃতপক্ষে যিনি কাজ করে তার কোনো মূল্য আমরা দিই না। এই ব্যাপারে আলোচনা আসবে। তো এই আলো থেকে, ওসিলা এই শব্দ থেকে আমি আপনাদেরকে একটা সামাজিক একটা যেটা কুসংস্কার আছে সেটা আপনাদেরকে বুঝাইতে চাই। অনেকে আমরা মসজিদে মান্যত করি না? মসজিদে যদি আপনি মান্যত করেন, আপনার মান্যত জায়েজ হবে না। তার কারণ হলো, মসজিদ একটা বিল্ডিং, মসজিদের খাওয়ার ক্ষমতা আছে, চলার ক্ষমতা আছে, কথা বলার ক্ষমতা আছে? নাই। বরং আপনি মান্যত করলে এভাবে মান্যত করতে হবে যাতে মসজিদের নয়, এই মান্যত যাদেরকে, যারা খেতে পারবে, মাসরাফে জাকাত, মানে যাদের করে জাকাত খাওয়া সহি, যারা খেতে পারে, জাকাতের খাত আছে, তাদেরকে খুঁজে আপনার মান্যতটা পূরণ করতে হবে। অনেকে আমরা মান্যত আর নিয়তকে এক করে ফেলি। মান্যত আর নিয়তের মধ্যে পার্থক্য আছে। মান্যত করা মানে এরকম বলা, আয় আল্লাহ, আমার অমুক কাজটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি এই কাজটা করবো, এটা হলো মান্যত। পক্ষান্তরে কেউ যদি নিয়ত করে, আল্লাহ আমার এতগুলো মুরগি আছে, আমি এখান থেকে একটা মুরগি তোমার ঘরের জন্য দিব, পার্থক্য কিন্তু এখানে আছে। নিয়ত করেছে এটা, দ্বিতীয় যে শব্দটা বললাম এটা হলো নিয়ত, আর আগেরটা হলো আল্লাহ তোমার এই কাজের জন্য করলে এটা আমি দিব, তার মানে একটা বিনিময় আমি তাকে দিচ্ছি। তো এটা হলো মান্যত। মান্যতের গোশত সবাই খেতে পারবে না,
মান্যতের গোশত যে মান্যত করবে সে খেতে পারবে না, তার সন্তান খেতে পারবে না, তার বাবা মা খেতে পারবে না। এভাবে অধস্থান আর ঊর্ধ্বতন যারা আছে, উসুল আর ফুরু বলা হয় এটাকে, মানে আমি মান্যত করলে আমার সন্তান খেতে পারবে না, আমার বাবা মা খেতে পারবে না, তার সন্তানরা খেতে পারবে না। এভাবে অধস্থান ঊর্ধ্বতন যারা আছে মান্যতের জিনিস তারা খেতে পারবে না। তাহলে আমার খুঁজে বের করতে হবে মান্যতটা আমি কোন জায়গায় করব। মান্যত যদি আমার করতে হয়, তাহলে যদি মসজিদে যদি মান্যত করতে হয়, মসজিদে মান্যত করলে আপনার মান্যত আদায় হবে না, আপনার এর জন্য কাফফারা দিতে হবে। আর মান্যতের কাফফারা হলো আপনার 10 জন মিসকিনকে খাওয়ানো অথবা 3 দিন রোজা রাখতে হবে। আর যদি আমরা নিয়ত করি এইভাবে যে মসজিদে আমি একটা মোরগ দিব, তাহলে এটা নিয়ে আপনি মসজিদে দিবেন, মসজিদের উন্নয়নমূলক, এটা আসলে মান্যত হলো না, এটা হলো সাদাকা, সদকা। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এবং সূরা হজের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিউফু নুযুরাহুম, তোমরা তোমাদের মান্যত যদি করে থাকো, তোমরা তোমাদের মান্যতকে তোমরা পূরণ করবা। এই আয়াতের আলোকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযারা আইয়ুতিয়াহু, যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করে মান্যত করবে, ফালইউতিহি, সেজন্য সেটা আদায় করে। ওয়ামান নাযারা আইয়াসিয়াহু, আর যে ব্যক্তি কোনো গুনার কাজের জন্য মান্যত করবে, সেজন্য ফালা ইয়াসিহি, সেজন্য সেই মান্যতটাকে পূরণ না করে। এখন বলেন আমার সাথে আপনারা, সমাজে আমরা যারা মান্যত করি, মসজিদে মান্যত করছে, সেটাও তো একটু সহি আছে, মানে নিয়ত করছে, কিন্তু এখন আমরা আসলে মান্যত করি কাকে? ওসিলা খুঁজি কারে? আমরা মান্যত করি মাজারে। আমরা মান্যত করি যে জায়গায় মান্যত করলে মান্যত হারাম হয়ে যাবে। আচ্ছা, যার মাজারে আমরা মান্যত করলাম, ওই ব্যক্তি কি আপনার ছাগলটা খায়? আপনার যে মুরগিটা দিয়ে আসেন, মুরগিটা খায় কারা? কথা বলেন না কেন? আপনারা মাজারে যান না? অনেকে নিয়ত করে, আল্লাহ আমার এই কাজটা যদি হয়ে যায়, আমি আল্লাহর দরবারে আমি ঘুরে আসবো। নাউজুবিল্লাহ বলেন। অনেকে নিয়ত করে, আল্লাহ আমার রোগ যদি সেরে যায়, আমি অমুকের মাঝারে একটা মুরগি দিয়ে আসবো। বলেন নাউজুবিল্লাহ। অমুকে বলে, আল্লাহ আমার যদি অমুক রোগ সেরে যায়, আমি অমুকের জায়গায় আমি একটা ছাগল দিয়ে আসবো। বলেন নাউজুবিল্লাহ। এরকম কোন পীর মাজার যদি আপনি মান্যত করেন, এই মান্যত আপনার জন্য হারাম হবে। পক্ষান্তরে যদি এখানে আরো আকীদাগত বিষয় আছে, এটাকে যদি আপনি মনে করেন যে ওনার উসিলায় আমার এটা মুক্তি হবে, আপনার ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মান্যত করো না। আল্লাহ নবী নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন মান্যত করতে, যে তোমরা মান্যত করো না। এই হাদিসের ব্যাখ্যা হলো যে তিনি মান্যত করতে নিষেধ করেছেন, মানে নিরুৎসাহিত করেছেন, হারাম করেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে এটাই বর্ণিত হয় যে তোমরা মান্যত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নান নাযারা, এই নাজর যে মান্যত করে, এই মান্যতের দ্বারা লা ইউতি শাইআন, মানুষ কোনো কিছুই পায় না, শুধুমাত্র এতটুকু হয় যে আই ইয়াস্তাক বিমা ইয়াস্তাখরিজা মালুহু মিনাল বাখিল। কিছু মানুষ আছে যারা কৃপণ, তারা আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, শুধুমাত্র তাদেরকে আল্লাহ তাআলা এই মান্যতের মাধ্যমে শুধু তাদের কিছু অর্থ, ওই বখিলদের কিছু কৃপণতা মানুষের তার দান হয়, তাই ছাড়া এই ব্যক্তি তেমন কিছু পায় না। এই জন্য ভাইয়েরা আমার, আজকে আমি আপনি মান্যত করব কার জন্য? মান্যত করব কোথায়? দেখেন মান্যত কি জিনিস, মানে কেমন যেন আল্লাহর সাথে একটা প্রতিদান নেওয়া। আল্লাহ তুমি যদি এই কাজটা আমার করো, তাহলে আমি মান্যত করব। তাহলে এতটুকু বোঝা যায়, মনে হয় যে আল্লাহ তাআলা এই জিনিসটা না দিলে মনে হয় দোয়া কবুল করবে না। একটা আল্লাহ তাআলার বিশ্বাসের প্রতি একটা কিন্তু ঘাটতি আসে। একটা জিনিস ভাবেন, আপনারা ভেবে দেখেন যে আল্লাহ তুমি যদি এটা করো তারে করব, কেন তুমি যদি এটা আগের থেকে যদি করে দাও, কেউ যদি আগে থেকে, আল্লাহ নবী বলেন as-সাদকাতু তারাতুল বালা, তুমি যদি আগের থেকে মান্যতের আগে যদি তুমি এটা সদকা করে দিতে আল্লাহর রাস্তায়, তাহলে তোমার এই বিপদ আর আসতো না, তোমার আর মান্যত করা লাগতো না। পক্ষান্তরে তুমি আল্লাহর সাথে এটা করতেছো, আল্লাহ তুমি যদি এটা করো তাহলে এটা আমরা দিব। এই জন্য আল্লাহ নবী বলছেন যে এটা দরকার নাই, আল্লাহ নবী এটা নিরুৎসাহিত করেছেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে 4 মাযহাবের 4 ধরনের মতামত, সবাই একই কথা বলেন। হানাফিলা মত হলো আন-নাযরু মাকরুহুন ওয়ালাউ ইবাদাতান। হানাফি মাযহাবের মত হলো, হানাফিলা মাযহাব, হাম্বলি মাযহাবের মত হলো যে এই মান্যত করা এটা মাকরুহ, যদিও কোনো ইবাদত হয়। ব্যাখ্যা আছে। এরকম ভাবে মালিকি মাযহাবের মতামত, শাফি মাযহাবের মতামত, সর্বোপরি আমাদের মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের মতামত হলো যে আন-নাযরু ওয়া হুয়া মাশরুউল মুস্তাকমিল লিশ-শুরুতিল আতিয়া। কিছু শর্তের
সাপেক্ষে মান্যত জায়েজ আছে। তার মধ্যে এক নম্বর হলো যে সেটা আন-নাযরু মাশরুআতান শারঈ, সমর্থিত মান্যত হতে হবে। আপনি নিয়ত করলেন, আয় আল্লাহ, অনেকে আছে না নিয়ত করলো, আয় আল্লাহ যদি আমার এই কাজটা হয়ে যায়, আল্লাহ আমি যদি এসএসসিতে পাস করতে পারি তাহলে আমি তোমার এই জিনিসটা করব। আবার কেউ যদি নিয়ত করে, আল্লাহ যদি আমি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারি, আর কি করা, নবাবগঞ্জের বড় সিনেমা হলে যায় 2টা শো মেরে আসবো, একবারে জোড়া শো। কি শো? এখন তো আর শো টো আর চলে না। যদি এই ধরনের মান্যত করে যে আল্লাহ হলে যায় মোটামুটি ছবি একটা না 2টা দেখবো, কয়টা মান্যত করছে, মানে কঠিন ভাবে মান্যত করছে যে ছবি একটা দেখলে হবে না, আল্লাহ তো আমার এই কাজটা হয়ে গেলে 2টা ছবি দেখে আসবো। বলেন তো এই ব্যক্তির মান্যটা কি শরীয়ত অনুযায়ী হয়েছে না শরীয়তের বাহিরে হয়েছে? শরীয়তের বাইরে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতাবা আলা সাহাবাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবীদের সামনে একদিন খুতবা দিচ্ছিলেন। এমন সময় দেখেন একজন ব্যক্তি ওই রোদ্রের মধ্যে মাঠের মধ্যে দাঁড়ায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দাঁড়ায় আছে, কাইমুন ফিশ শামসি, আর এরকম সূর্যের দিকে তাকায়া দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলেন যে ওই ব্যক্তি কে? তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সে 3টা মান্যত, সে 4টা মান্যত করেছে। কি মান্যত করেছে? যে সে নাজারা আইয়াকুমা, সে মান্যত করেছে যে সে সূর্যের আলোয় সে দাঁড়িয়ে থাকবে। আর কি মান্যত করেছে? যে ওয়ালা ইয়াকুদা, সে বসবে না। আর কি মান্যত করেছে? ওয়ালা ইস্তাজিল্লা, সে সূর্যের থেকে কোনো সময় ছায়া গ্রহণ করবে না। ওয়ালা ইয়াতাকাল্লামা, নবীজি বলেন ওরে তাড়াতাড়ি করে নিয়ে আসো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো এটাও মান্যত করছে যে ও কারোর সাথে কথাও বলবে না। নবীজি বলেন কি ব্যাপার, কি এত মান্যত একসাথে করলো? আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীকে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ও আরেকটা মান্যত করছে যে আইয়া সুমা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও ওকে ডেকে নিয়ে আসো, মুরু, তোমরা যাও ওকে ধরে নিয়ে আসো, আর ওকে বলো যে মান্যতগুলো তুমি করেছো, এই মান্যতের মধ্যে যেটা শরীয়ত যেটা সাপোর্ট করে সেটা তুমি করবা, আর যেটা সাপোর্ট করে না সেটা তুমি করতে পারবা না। এর থেকে হানাফি মাযহাব থেকে আরেকটা মাসআলা বের হয়, যেটা হলো অনেক জিনিস এমন আছে যেগুলো আল্লাহ তাআলা আগের থেকে আমার আপনার পরে ফরজ করে রেখেছেন, কিন্তু সেই জিনিসের উপরে মান্যত করলে চলবে না। আপনি নিয়ত করলেন আল্লাহ রমজান মাস পুরা মাস রোজা রাখবো, কি করব? রমজান মাসটা কি করব বলেন? পুরা মাস রোজা রাখবো। আয় আল্লাহ জুমার দিন নামাজ পড়তে যাব, আছে না মান্যত করে এরকম মান্যত? আয় আল্লাহ আমি আজকে যোহরের নামাজ পড়তে যাব মসজিদে। এই যে আপনি মান্যত করলেন, এটা তো আপনার মান্যত করা লাগতো না, এটা তো আল্লাহ আপনার পরে আগেতেই দিয়ে রাখছে, আপনি আবার মান্যত করবেন কেন? এই ধরনের মান্যত কি নাই বলেন? জায়েজ না। তো সম্মানিত উপস্থিতি, এই মান্যত সংক্রান্ত কথা বলতে গেলে কমপক্ষে 1 ঘন্টা কথা বলা লাগবে। আপনাদেরকে একটু সম্যক ধারণা দিয়ে পাশে যায়। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন ব্যক্তি কাবা শরীফের পাশে দাঁড়াইয়া নাকের ভিতরে আংটা নিয়ে দাঁড়াইয়া ইবাদত করতেছে। গরুর ভিতর যেমন পাগলা গরুর নাকের ভিতরে আংটা ঝুলাই দেয়, এরকম নবীজি বললেন যে এই ব্যাপার কি, এইভাবে ইবাদত বন্দেগী করে কেন? সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকে মান্যত করেছে তার নাক ফুটো করে আংটা ঝুলাইয়া সে ইবাদত করবে। নবীজি বলে এই ফালতুটারে ধরে নিয়ে আয়, আর এই সব ওর নাকের থেকে খুলে ফেল। কথা বলেন ঠিক কি ঠিক না? তো সমাজে আমাদের তো এইটাই হতে হবে। সমাজের মধ্যে যেখানে অপসংস্কৃতি আছে, যেখানে মাজার আছে যেটা শরীয়ত সম্মত নয়, এই মাজার ভাঙার জন্য কোনো সরকার লাগবে না, কোনো গদি লাগবে না, কোনো ব্যক্তি লাগবে না। আমার নিজের ব্যক্তিগত উদ্যোগ, ওই মাজারকে তোমরা ভেঙে দাও। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই মাজারকে উড়িয়ে দাও যে মাজার শরীয়ত সম্মত করে না। ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের সামনে কিন্তু আলোচনা করতেছিলাম সূরা মায়দার 35 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তো তাকওয়ার অর্থ কি করেছিলাম মনে আছে? তাকওয়ার অর্থ করেছিলাম খৌফ মানেও ভয়, তাকওয়া মানেও ভয়। তাকওয়া মানে খৌফের অর্থ হলো সাধারণ ভয়, তাকওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন ওই নিষিদ্ধ কাজটাকে নিজে মনে মনে ঘৃণা করে সেটাকে পরিত্যাগ করার নাম হলো তাকওয়া। আল্লাহ বলেন, যারা তাকওয়া অর্জন করেছো তোমাদের কাছে একটা কাজ, তোমরা যদি ওসিলা খুঁজতে চাও তাহলে তোমরা ওসিলা, এই যে 3 ধরনের কথা বললাম, 1 নম্বর হলো আল্লাহর নামের ওসিলা, 2 নম্বর হলো নেককার বান্দাদের নামের ওসিলা, 3 নম্বর হলো নেক আমলের কারণে ওসিলা ধরে তোমরা যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা কি করি? কেউ বিপদে পড়লে আপদে পড়লে, আল্লাহ তুমি উপরে আসো, নিচে অমুক আছে, আল্লাহ ক্ষমা করে দাও আমার সন্তানকে, বলি কি বলি না? বলি আল্লাহ তুমি উপরে আসো, নিচে শাহজালাল বাবা আছে, ও জায়গায় একটা ছাগল দিয়ে আসবো, আমার মেয়েকে সুস্থ করে দাও, বলি কি বলি না? বলা যাবে? ইমান থাকবে? যদি ইমান না থাকে, যদি বলা না যায়,
তাহলে সমাজ থেকে আজকেই আমার এটা পরিত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন কোনো বান্দা যেমন নেক কাজের ওসিলা খুঁজে দোয়া করা, নেক কাজের ওসিলা খুঁজে দোয়া করার জন্য যেমন বলা হয়েছে, একটা ঘটনা আপনাদেরকে বললাম না, পারিশ্রমিক দিয়েছেন, পারিশ্রমিক দিয়ে তার ওসিলা খুঁজেছে। তুই যে পারিশ্রমিক দেওয়া, এই কথা থেকে আপনাদেরকে একটা কথা বোঝাই। আজকে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বলেছেন আল কাসিবু মাহবুবুন আল কাসিমু হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি টাকা অর্জন করে, পারিশ্রমিক পরিশ্রম করে, অর্থাৎ মজুরি, যে ব্যক্তি মজুরি দেয়, যে ব্যক্তি কষ্ট করে সমাজে উপার্জন করে, তার জীবন পরিচালনা করে সংসার চালায়, আমার নবীজি ঘোষণা করেছেন ওই ব্যক্তি হলো কাল কিয়ামতের ময়দানে আমার নবীর দোস্ত আর আমার আল্লাহর দোস্ত হয়ে কবরে হাসরে উঠবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কষ্ট করে সংসার চালায়, হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে সমাজের মধ্যে দাম আছে কার? একজন পারিশ্রমিকের টাকা তো আমরা দিতেই চাই না, তাই না? যদি কোনো কায়দায় 100 টাকা কম দেওয়া যায় চেষ্টা করি, এটা আসলে ঠিক না। আমরা দাম দিই কাকে, টাকা দিই কাকে? যারা দেখবেন আজারে বসে আছে, ওই জায়গায় বসে নেতৃত্ব করতেছে, টাকা উঠাই নিয়ে আয়, চাঁদা উঠাই নিয়ে আয়, আমরা দৌড়ই যাই ওর কাছে, টাকা দে, তাড়াতাড়ি বাবার কাছে টাকা দে, তা নাহলে আজকে আর বাঁচা যাবে না। ঠিক কি ঠিক না? আমরা ওই মাজারে যাই যেখানে আজাইরা বসে থাকে, কোনো কাজ করে না, ওই বাবারে যায় ছাগল দিয়ে আসলে ও কোনো পারিশ্রমিক, ও কোনো পরিশ্রম করছে না, ওখানে আপনি দিতে পারবেন না, ও কোনো ভালো কাজ করতেছে না। সমাজে যেটা নেতা খেতা হয়েছে, সে যে দলই আসুক না কেন, সবার কথাই বলতেছি, যেটা নেতা বসে বসে নেতামি করে আর চামচাকে পাঠায়, যা চাঁদা তুলে নিয়ে আয়, ওই কে পাঠাইছে? কয় লাল ভাই পাঠাইছে। কোন ভাই? কয় লাল ভাই পাঠাইছে। লাল দালানিতে লাল ভাই পাঠাইছে। কয় লাল ভাইয়ের ভয়ে ভয়ে দিয়ে দেয়। একটা ঘটনা আপনাদেরকে বলি, আমাদের নড়াইলে ঘটছে। যাক, ঘটনা বললাম না, হয়তো অনেকের গায়ে লেগে যাবে আর কি। তো সম্মানিত উপস্থিতি, এই যে পারিশ্রমিক দেওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আতিল আজিরা আজলাহু ক্বাবলা উরতিহি। যে ব্যক্তি তোমার কাজ করবে, পরিশ্রম করবে, এই পারিশ্রমিক তুমি তাকে তার ঘাম পৌঁছানোর আগে তোমার পৌঁছায় দিতে হবে। আমি আর আপনি কি করি? তার টাকাটা কিভাবে আত্মসাৎ করা যায়, তাকে কিভাবে কম দেওয়া যায়, আমরা সেটা চিন্তা করি। অনেকে এমন আছে দেখবেন দোকানে বাকি করি, অনেক বাকি করে ফেলি, যখন দেখে কি দোকানে অনেক বাকি হয়ে গেছে, এখন আর ওই দোকানদারের সামনে দেওয়া যায় না। ঠিক কি ঠিক না? অন্য জায়গা দিয়ে ঘুরে যায়। আবার যদি টাকা চান, এ ভাই টাকা দাও না কেন? আরে টাকা আবার না দিয়ে কি মরে যাবো নাকি? টাকা তো দেবোই, তা টাকা দিস না কেন? এতদিন দিস না কেন? আছে কি আছে না? কথা বলে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তি শহীদ হয়েও মারা যায়, তারপরেও যদি কার উপরে ঋণ থাকে, ওই শহীদও জান্নাতে যাবে না। এই জন্য দোকানদার যদি টাকা পায়, তুমি তার দোকানের সামনে দিয়ে যাও, অসুবিধা নাই, তাকে বোঝাও, যদি এখন না থাকে পরে দিও, কিন্তু টাকা মাইরে দেওয়ার লাইন তুমি করো না, এই নিয়ে তোমরা করো না। সম্মানিত ভাইরা আমার, এই যে আয়াত আর হাদিসের আলোকে যে কথাগুলো আমরা আজকে বুঝলাম, একটা কথাই আমরা বুঝি, সেটা হচ্ছে কোরআন আর হাদিসের যা আছে আমরা সেটা মেনে নিব। কোরআন আর হাদিসের বাহিরে যা কিছু আছে, কোরআন সুন্নাহর বাহিরে যা কিছু আছে, আমরা সেটাকে পরিত্যাগ করব। যদি পরিত্যাগ করতে পারি, আমার মতের সাথে আসুক আর না আসুক, আমার সাথে মানাক আর না মানাক, আল্লাহ তাআলা আর তার নবীর সুন্নাত অনুযায়ী যদি আমি অন্তত পক্ষ করতে পারি, আমার জন্য নাজাত। এখন অনেক বাবা আছে, বলবে কি যে বেশি নামাজ পড়ার দরকার নাই, মাত্র 2 রাকাত নামাজ পড়বি, 2 দিন নামাজ পড়বি, কিয়ামতের দিন আমি টাইনে নিয়ে যাবো। আছে কি আছে না? অনেক ভণ্ড বাবা এমন আছে যে কিয়ামতের দিন আমি নিয়ে যাবো, ওর থেকে গাঁজা টাইনে টাইনে ওর জাল শেষ, ও কি করে কিয়ামতের দিন টাইনে নিয়ে যাবে উম্মতরে? অনেক ল্যাংটা বাবা এমন আছে, সালার চট বাবা, সালা বাবা, দেখবেন খোঁজ নিয়ে 5 তলা বাড়ি ঢাকায়, কিন্তু সারাদিন সালা গাই দিয়ে থাকে। আচ্ছা, তোর কি একটা জামা পরার, তোর একটা জামা কেনার মতো কি সামর্থ্য তোর নাই? অনেকে আছে ল্যাংটা বাবা, শিকল বাবা, আছে না চাঁদপুরে? ল্যাংটা বাবা, শিকল বাবা, খোঁজ নিয়ে দেখবেন কোটি কোটি টাকার মালিক। আচ্ছা, ওর কি একটা জামা পরার মতো অর্থ নাই? আর এর সাথে যারা মুরিদ হয়,
যারা এদের কাছে যায় এরাও এরকম ল্যাংটা মার্কা মুরিদ। কথা বলেন ঠিক কি ঠিক না? 1 লক্ষ মুরিদ মিলে যদি একটা ল্যাঙ্গট কিনে না দিতে পারো তোর পীর সাহেবরে, 1 লক্ষ মুরিদ মিলে যদি সবার একটা জামাই পরাইতে না পারো, তাহলে এই ধরনের মুরিদ তুইও জাহান্নামে যাবি, তোর পীর সাহেবও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এই জন্য মান্যত যদি আমরা করি, আমরা বুঝে শুনে মান্যত করব। মান্যত করার আগে ইমামদের সাথে পরামর্শ করব, আর সর্বোপরি মান্যত আমরা যদি পারি পরিত্যাগ করব, নিয়ত করব কিছু মসজিদের জন্য, দান সদকা করার জন্য। যদি আমরা মান্যত করেও ফেলি, তাহলে এটা যারা যাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে আমরা দিব। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।